নির্বাচনের সময় এখন নির্বাচনী ওয়াদার শেষ আছে। মানুষ বুঝে এগুলো নির্বাচনী ওয়াদা, আমরা এগুলোর অপেক্ষা না থাকি। এই কতটুকু পালন হবে না হবে আল্লাহ জানেন। মানুষ তো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু ভাববেন না যে মানুষ অভ্যস্ত হয়ে গেছে বুঝে এটা নির্বাচন হলে এটা তেমন গুরুত্ব নাই, হলেও হতে পারে না হলেও হতে পারে, কিছু হবে অনেক কিছু হবে। এটা মানুষের ভাবনার সাথে সম্পর্ক না, ওয়াদা আল্লাহর দরবারে, এটা ওয়াদা। এই নির্বাচনের সময় ওয়াদা করতে খেয়াল রেখে ওয়াদা করতে হয়। সব কিছুর জন্য আখিরাতে ধরা পড়বেন, দুনিয়াতে ধরা পড়েন না পড়েন, আখিরাতে ধরা পড়বেন। বিশেষ করে যদি আমি ওয়াদা করি যে আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর সঙ্গে নিয়ে চলবো, ইসলামী শরীয়তের সঙ্গে নিয়ে চলবো, এটা ওয়াদা হলো কিনা? হ্যাঁ, এটা আল্লাহর বান্দাদের সাথে ওয়াদা, আল্লাহর সঙ্গে কি ওয়াদা। এই ওয়াদা ঠিক রাখার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم بشهاداتهم قائمون والذين هم على صلاتهم يحافظون أولئك في جنات مكرمون والذين هم بشهاداتهم قائمون। মুসল্লিদের আরেক গুণ হলো তারা সাক্ষ্য যথাযথ আদায় করে, সাক্ষ্য প্রদান করে যথাযথ। আমি যে বিষয়ের সাক্ষী, যখন আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হবে আমি সাক্ষ্য দিব এবং যথাযথ দিব, বাড়ায় কমায় না। ওটাতে কিছু বাড়াবো না, কমাবো না। বাস্তব ঘটনা যেটা, যেটার আমি সাক্ষী, যখনই আমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন আমি সাক্ষ্য দিব। এটা মুসল্লির কাজ। মুসল্লি মিথ্যা সাক্ষী দিতে পারে না। মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য তো এত বড় কবিরা গুনাহ, এটা শিরিক তুল্য কবিরা গুনাহ, শিরিক তুল্য কবিরা গুনাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাচ্ছিলেন কবিরা গুনাহ কি কি, মানে কবিরা গুনাহের মধ্যে আবার যেগুলো সবচেয়ে বড় কবিরা, ভয়ঙ্কর কবিরা গুনাহ, ওগুলোর তালিকা দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই তিনটার পরে বলেছেন ওয়া শাহাদাতুজ জুর। কাত হয়েছিলেন, তখন কাত হয়ে আলোচনা করছিলেন। যখন শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য, এই কথা বললেন, মিথ্যা সাক্ষ্য কবিরা গুনাহগুলোর মধ্যে একবারই ভয়ঙ্কর কবিরা গুনাহ। এই কথা বলার সময় সোজা হয়ে বসে গেছেন, বসে বারবার বলছিলেন ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর, ওয়া শাহাদাতুজ জুর, অনেকবার বলছিলেন মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা সাক্ষ্য, ভয়ঙ্কর গুনাহ, খুব জঘন্য গুনাহ। এখন তো মিথ্যা সাক্ষ্যর কোনো শেষ নেই। হ্যাঁ, আদালতে গিয়ে দেখেন মজলুম যাদেরকে বন্দী করে রাখা হয়, জুলুম করে বন্দী করে রাখা হচ্ছে, বা জুলুম করে না, বাস্তবে তার কোনো দোষ আছে, কিন্তু সেই দোষ ওটা তো 19-20 করা যাবে না, যতটুক দোষ ততটুক, যতটুক দোষ ততটুক। কিন্তু বানানো সাক্ষীর অভাব আছে। এই যে বানানো সাক্ষী দিয়ে যে আদালতের মধ্যে, যে কোর্টের মধ্যে বানানো সাক্ষীর ভিত্তিতে ফয়সালা হয়, যদি জানে বিচারক যে এটা বানানো, তারপরে ফয়সালা করছে, আর যারা বানাচ্ছে, যারা অর্থ দিয়ে বিভিন্ন ভাবে এরকম প্রস্তুত করে সাক্ষ্য, তারা কত বড় বড় ভয়ঙ্কর এবং জঘন্য কবিরা গুনাহে লিপ্ত, চিন্তা করেন। যে দেশে কোর্টের মধ্যে মিথ্যা সাক্ষ্য চলে, ওই দেশে শান্তি আসতে পারে না কখনো। কোর্টকে মিথ্যা সাক্ষীদের থেকে মুক্ত করতে হবে, মিথ্যা সাক্ষ্য থেকে কি করতে হবে? মুক্ত করতে হবে কোর্টকে। ওয়াল্লাযীনা হুম বিশাহাদাতিহিম কায়েমুন। মুসল্লি হবে এমন যে কখনো মিথ্যা সাক্ষ্য দেয় না, এবং সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে তার কাছে যে সাক্ষ্য বাস্তবে যেটা, যে জিনিসের সে সাক্ষী, ওটা সাক্ষ্য দেওয়ার প্রয়োজন, কিন্তু ভয়ে সাক্ষ্য দিবে না। না, কেন ভয় করবা? দেও, হায়াত মত কার হাতে? আল্লাহর হাতে। তোমার সাক্ষ্য দেওয়ার প্রয়োজন যেহেতু হয়েছে, তুমি সাক্ষ্য প্রদান করো এবং যথাযথ সাক্ষ্য প্রদান করো। এটা হলো মুসল্লির সিফাত। والذين هم على صلاتهم يحافظون। আর আবার বলছেন আল্লাহ তাআলা, যারা নামাজের খুব হেফাজত করে,
আগে বলেছেন যারা মুসল্লি কেমন হবে, নিয়মিত মুসল্লি। শেষে বলতে নামাজের খুব হেফাজত করে, সময় মতো পড়ে, অজুর সাথে পড়ে, এবং অজু ভালোভাবে করে, রুকু সাজদা ভালোভাবে করে, রুকু সাজদা ভালোভাবে করে, কম জালসা সুন্দর মতো করে, দোয়ার জিকির আজকা নামাজে যা পড়া হয় ওগুলো সুন্দর মতো পড়ে। ইউহাফিজুন, নামাজের প্রতি যত্নবান, উদাসীন না। নামাজের প্রতি যত্নবান মানে কোনো ওয়াক্ত যাতে বাদ না যায়, এবং পড়াটাও যাতে সুন্দর হয়, ভালোভাবে হয়, ওইভাবে যত্নবান। এই সূরাতুল মাআরিজের মধ্যে 29 পারার আপনার 70 নম্বর সূরা, সূরাতুল মাআরিজ। 114 সূরা তো কোরআন কারিমে, 70 নম্বর সূরা, সূরাতুল মাআরিজের মধ্যে একসাথে মুসল্লিদের এই গুণাবলী বলা হয়েছে। এখন চিন্তা করেন, আমরা এই সমস্ত গুণাবলী থেকে অনেকটা দূরে না? তো যখন আল্লাহ তাআলা সালাতের তৌফিক দান করেছেন, মুসল্লি হতে পারলাম, তাহলে এরকম সিফাতওয়ালা মুসল্লি হওয়া দরকার কিনা? আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। কোরআন কারিমে আরো মুসল্লিদের আরো সিফাত আছে, আল্লাহ হায়াত রাখলে অন্য কোনো সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। এখন রজব মাস চলছে, সম্মানিত মাস, তারপরে শাবান মাস, সেটাও ফজিলতপূর্ণ মাস, এরপরে রমজানুল মুবারক, তো কথাই নেই, সবচেয়ে বড় ফজিলত এবং বরকতের মাস কি? রমজানুল মুবারক। আর এরপরে শাওয়ালের ঈদুল ফিতর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত এবং ফজিলতের সময় মুহূর্তগুলো আমাদের জন্য একবারে দিয়ে রেখেছেন, একের পর এক আসছে। এই সময়ের কদর করা, সময়ের প্রতি যত্নবান হওয়া জরুরি কিনা? আল্লাহ তাআলা সব ফজিলত বরকত হাসিল করার আমাদেরকে তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।